সংযুক্ত আরব আমিরাতের আলজির সৈকতে দাঁড়ালে এখন আর দিগন্তজোড়া নীল জলরাশি দেখা যায় না, বরং চোখে পড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা নিথর তেলের ট্যাঙ্কার আর পণ্যবাহী কার্গো জাহাজ। 1 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন এক উত্তপ্ত রণক্ষেত্র। বৈশ্বিক জ্বালানি বাজারের চাবিকাঠি কি শেষ পর্যন্ত তেহরানের হাতেই চলে যাচ্ছে? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে যুদ্ধের আগে এই পথে দৈনিক শতাধিক জাহাজ চলাচল করলেও এখন তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। ইরান এই প্রাকৃতিক জলপথকে তাদের টিকে থাকার লাইফলাইন হিসেবে ব্যবহার করছে। দেশটির সংসদীয় কমিশন ইতিমধ্যেই একটি নতুন আইন পাশের পরিকল্পনা করছে, যার মাধ্যমে এই পথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে গুনতে হবে মোটা অঙ্কের মাশুল। মূলত ইউরোপ ও জাপানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য করতেই তেহরানের এই কৌশল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে নিজেদের পথ নিজেদেরই পরিষ্কার করার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে হাজার হাজার মেরিন সেনা মোতায়েন করছেন। বিশেষজ্ঞদের মতে ইরান যদি শেষ পর্যন্ত এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তবে তা হবে আমেরিকার মিত্রদের জন্য এক ভয়াবহ ভূরাজনৈতিক বিপর্যয়। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে কোন খাদের কিনারে নিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।